দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব মাছের রেসিপি। আর এর জন্য এই দেখো কত বড় সাইজের একটা চেলা মাছ নিয়েছি। আর এই চেলা মাছটা তৈরি রান্না হবে। এই যে মাটির আলু নিয়েছি, এই মাটির আলু দিয়ে কিন্তু চেলা মাছটা রান্না করব। আর মাছটা দেখো বন্ধুরা কতটা বড়। বন্ধুরা এই মাছটাকে এবার আমি কেটে নেব। আর এতে এখনো কোনো একটু আঁশ নেই, কিন্তু প্রথমে মাথাটা কেটে নেব। আর একটু এই যে এরকম লম্বা লম্বা করে মাছটাকে কাটতে হয়, নাহলে কাঁটাটা বেঁধে যায়। আর এই দেখো ডিম, কতটা ডিম হয়েছে মাছে। বন্ধুরা মাছগুলো দেখো আমি সব কেটে নিয়েছি। আর এই দেখো পিসগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আর মাছের পেটে দেখো ডিম একদম ভর্তি আছে। তাহলে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একেবারে রান্নার কাছে চলে আসছি। বন্ধুরা এবার এই মাটির আলুটাকে আমি কেটে নেব পরিষ্কার করে। আর এই মাটির আলু আর সমুদ্রের মাছ খেতে কিন্তু ভালোই লাগে। নিয়েছি আর পিস পিস করে কেটে নেবো, কিন্তু এই পিসটা কিন্তু একদম ভালো সমান হয় না, এলোমেলো হয়। আর এই সাইজ করে আমি কিন্তু কেটে নেবো। এগুলো একটু বড় থাকলে কোনো অসুবিধা হয় না, গলে যায়। এদিকে আলুটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু যখন কাটবে দেখবে কেমন বিজলা বিজলা একটা ভাব, আর যত ধোবে বিজলাটা কেটে যাবে, একদম নর্মাল আলুর মতো কিন্তু এটা হয়ে যায়। আর এদিকে মাছটাও ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ করে হলুদ, দিয়ে দেব লবণ। খুব ভালো করে লবণ আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব। উনুনটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর একে একে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা মাছটাকে এবার আমি উল্টে নেব। এইভাবে করে কিন্তু মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। সব মাছ তো আমি ভেজে নিয়েছি। আর এখন এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে নিয়েছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এই যে এখানে আদা আর জিরে বাটা করে নিয়েছি, দুটো একসাথে আছে, দিয়ে দেবো। এবার আদা দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। একটা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি ভেজে নিইনি, মশলার সাথে একবারে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে জল নিয়েছি, হাফ ঘটি জল আমি দিয়ে দেব। একটু জাল করে নেব। তরকারিতে এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে। আর এবার আমি একটু ঢেকে দেব
মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দু থেকে 3 মিনিট একটু জাল করে নেব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আলুটা দেখি, এই দেখো আলুটা গলে গেছে। আর এই আলুটা একটু সামান্য শক্ত থাকলে খেতে ভালো লাগে। আর কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু আমি সানরাইজের গরম মশলা দিয়ে দেব। এবার এই যে তরকারি আর এই ভাত, এই যে চেলা মাছের তরকারি আর এই যে ভাত দিয়ে তো দারুণ লাগবে। আর আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু টেস্ট করব এবার আমি। আর মাছটা তো দেখো কত সুন্দর। এই মাছগুলো খেতে দারুণ টেস্ট, কিন্তু এটির আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর তরকারিটা ভীষণ ভালো হয়েছে, দারুণ লাগছে খেতে। এইভাবে তোমরা একবার ট্রাই করবে বাড়িতে, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমি এখানেই রাখছি।